হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা ফন্ডেন্টের কেক শেয়ার করতে। কয়েকটা বই আর পেন বানাচ্ছি আমি এখানে ফন্ডেন্ট দিয়ে। অনেকেরই অনেক সমস্যা হয় এটা দিয়ে কাজ করতে, সেইটা কিছুটা আমি আইডিয়াটা দিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফন্ডেন্টটা মুথে নিয়েছি আর আস্তে আস্তে এটা বেলে নিচ্ছি। প্রথমে আমি একটা সাদা ফন্ডেন্ট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। সেই ভিডিওটা আমার ক্লিপটা আউট হয়ে গিয়েছে। যাই হোক, এখানে আমি বইয়ের উপরে যে কভারটা সেটা বানাচ্ছি। একটু ব্লু কালার আমি মিক্সড করে নিয়েছি সাদা ফন্ডেন্টের সঙ্গে, আর মেপে মেপে কতটা কি লাগবে সেই হিসাবে আমি কেটে এটাকে প্রপার শেপে নিয়ে আসছি। আর ফন্ডেন্টের কাজ করার সময় ফন্ডেন্ট টুলসগুলো খুব প্রয়োজন হয়। যদি না থাকে তাহলে হাতের কাছে এরকম কিছু জোগাড় করে নেবেন যেটা দিয়ে কাটতে সুবিধা হবে। ফন্ডেন্টের ম্যাট নিচে রয়েছে, সেই জন্য একটু ভেবে চিন্তে করবেন। যদি ম্যাট ব্যবহার করেন তাহলে কোনো ছুরি কাঁচি দিয়ে করার সময় খুব সাবধানে করতে হবে, নচেত ম্যাটটা নষ্ট হয়ে যাবে। আমি একে একে দুটো বই এখানে বানিয়ে নিয়েছি, লাল আর নীল। উপরে আমি এটা লিখে নিচ্ছি, বই লিখে দিচ্ছি আর কি। আর এইটা হচ্ছে ফন্ডেন্টের উপরে লেখার পেন, এটা স্পেশালভাবে পাওয়া যায় আর কি, এটা খাওয়া যাবে, কোনো স্কেচ পেন নয় এটা। এবারে আমি পেন বানাচ্ছি। একটু লাল ফন্ডেন্ট নিয়েছি, সেটা রোল করে নিয়েছি হাত দিয়ে, কেটে ছোট করে নিচ্ছি। উপরে পাটটা আমি নেব। হঠাৎ করে এই ধরনের যদি অর্ডার আসে সেগুলো মানা করলে হবে না, সব কিছু ট্রাই করতে হবে। সেই জন্য আমি অনেক কটা ফন্ডেন্ট কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিভিন্ন ধরনের। যদি প্রয়োজন হয় আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। একটু সাদা ফন্ডেন্ট ছোট্ট করে কেটে নিলাম। এটা পেনের যে যেটা আমরা প্রেস করি আর কি, সেইটা বানাচ্ছি। এইভাবে আমি দুটো পেন বানিয়ে নেব, লাল আর নীল। একই দিনে আমার দুটো কেকের অর্ডার ছিল, আমি সেইভাবে এই কেকটা বানাচ্ছি। আর বিশেষ করে এই কেকটা যার জন্য করছি সে হচ্ছে উচ্চ মাধ্যমিকে স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, তাই সেইটা সেলিব্রেট করার জন্য কেকের অর্ডারটা আমার কাছে এসেছিলো। আমি সেইভাবেই কেকটা বানাচ্ছি। এই যে আমি এইভাবে রেডি করে নিয়েছি বই আর পেন। এইবারে কেকটা রেডি করছি। আমি প্রথমে এটা আইসিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, 1 ঘন্টা মতো ফ্রিজে ছিল। এবারে একটা বর্ডার করে নিচ্ছি হালকার উপরে, যেহেতু এর উপরে আমি বই বসাবো, এখানে কোনো ডিজাইন মানাবে না। ক্রিমের সঙ্গে আমি একটু ব্লু মিক্সড করে নিয়েছি, নিয়ে একবার সোজা এসের মতো করছি, একবার উল্টো এসের মতো করছি। নিচু একইভাবে একটা বর্ডার করে নিচ্ছি, প্রেস করে সাইডে টেনে দিচ্ছি। ফন্ডেন্ট দিয়ে আমি এর আগে টেডি, তারপরে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল, সেগুলো বানানো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি প্রয়োজন হয় সেগুলো দেখতে পারেন। নিচের বর্ডারটা করে নিয়েছি আমি। এবারে একে একে বই দুটো বসিয়ে দেব। কেকটা যেহেতু 1 পাউন্ডের উপরে, তাই আমাকে একটু ভেবে চিন্তে বসাতে হচ্ছে, কারণ একটা লেখা রয়েছে, অনেকটাই লেখাটা আর কি, শুধু নাম না, এখানে অনেকটাই লিখতে হচ্ছে, যেটা কাস্টমার আমাকে বলে দিয়েছিলেন। এটা আমি চকলেট গানাশ দিয়ে করছি। ক্রিম দিয়েও করতে পারেন, তবে ক্রিমটা যেন স্মুথ হয় লেখাটা, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। বেশিরভাগ ক্ষেত্রে গানাশটাই ব্যবহার করি, লেখাটা একটু ডার্ক থাকে, দেখতে ভালো লাগে, আর হাতের কাছে ইজিলি গানাশ তো সবসময় থাকে। পেনটাও বসিয়ে দিচ্ছি। প্রথমে এখানে বসিয়ে পরে মনে হলো না জায়গাটা ঠিকঠাক লাগছে না, এই জন্য পেনটাকে আবার একটু ঘুরিয়ে দিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।